আমার মুর্শিদে করিম যে জিহাদ করেছেন, এই মাদ্রাসা দেওয়ার জন্য যত ঐকান্তিক প্রচেষ্টা করেছেন, সেটা এসে সেই স্বপ্ন এসে যখন সফলতার প্রথম ধাপে পা বাড়ায়, তখন আমি আন্তরিকভাবে সেই দিনের কথা স্মরণ করতে চাই যখন আজকের প্রতিমন্ত্রী মহোদয় সেই মাহফিলও ছিলেন। সে প্রতিষ্ঠা লগ্ন হতে এই পর্যন্ত বিরুদ্ধবাদীদের হাজারো বাধা সত্ত্বেও আমরা, বিশেষ করে অনেকে নতুন এসেছেন, আমরা স্মরণ করতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয় সর্বাবস্থায় এই প্রতিষ্ঠানের সপক্ষে ছিলেন, আমাদের হুজুর মোবারকের সপক্ষে ছিলেন। শুধু তাই নয়, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন ডাক্তার আম.ম মিনহাজুর রহমান সাহেব, আমার মনে আছে আমরা এই বিষয়ে বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে আমি নিজেই আসামি হয়েছি, আমার হুজুর মোবারকও আসামি হয়েছেন। সেই সময় সেই ক্রান্তি লগ্নে আমরা যখন তার কাছে গিয়েছিলাম সাপোর্টের জন্য, তিনি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের জন্য কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রয়োজন কেন হলো? আজকের এই তরিকত সম্মেলন, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সভা, আবার এটা তরিকত সম্মেলন। আমি আজকে আমাদের তরিকতের ভাইদেরকে বলতে চাই, বর্তমান সময়ে এসে আমরা অত্যন্ত দামি, আমরা অত্যন্ত গর্বিত এমন একজন মুর্শিদ পেয়েছি, এমন একজন পথ প্রদর্শক পেয়েছি, যিনি সর্ব অবস্থায় আমাদেরকে বলেছেন ট্রেন চলার জন্য যেমন দুইটি লাইন আছে, সেই লাইনের বাইরে গেলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত, ঠিক তদ্রূপ বন্দার বন্দেগি চলার জন্য, তরিকতের মধ্যে কামিয়াবি হাসিল করার জন্য কোরআন এবং সুন্নাহ হচ্ছে ট্রেনের লাইনের মতো, কোরআন এবং সুন্নাহর বাইরে গেলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। এই অবস্থায় আমি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না উম্মে সালমাতা যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবশা ইউকালু লাহা মারিয়া فذكرت له ما رأت فيها من الصور فقال رسول الله صلى الله عليه وسلم أولئك قوم إذا مات فيهم العبد الصالح أو الرجل الصالح بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور أولئك شرار الخلق عند الله سبحان الله। ভাইরা আমার, আপনারা জানেন বর্তমান সময়ে তাসাউফের নামে একদিক দিয়ে মাজার নিয়ে ব্যবসা হচ্ছে, মাজারে মাজারে সেজদার প্রচলন হচ্ছে, পীরের কাছে সেজদার প্রচলন হয়েছে, মাজারে সিজদা দাও, পীরকে সিজদা দাও, নামাজ পড়ার দরকার নাই। এরকম অন্ধকার যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ নামাজ পড়তে ইচ্ছুক নয়, আসন পূজা করতে ইচ্ছুক। আজকে আপনাদের মনে প্রশ্ন জাগবে, এটা একটি মাদ্রাসা, মাদ্রাসাটা হলে এটার বিরুদ্ধে আবার কেস করবেন কারা, এটার বিরুদ্ধে দাঁড়াবেন কারা? এটা তো নবীর বাগান, ঠিক কি না? হ্যাঁ, আজকে এখানে যদি কিছু গিলাফের দোকান হতো, আজকে এখানে যদি কিছু মোমবাতির আগরবাতির দোকান হতো, আজকে যদি ব্যবসা এখানে জমিয়ে তোলা হতো, কোনো বাধা থাকতো না। কিন্তু এখানে মাদ্রাসা হওয়াতে বাধা, মাদ্রাসা হওয়াতে বাধা। আজকে বিভিন্ন জায়গার মধ্যে যেমন আওলাদে পাক সেজে আসন পূজা করা হচ্ছে। কি পূজা? বিভিন্ন জায়গায় আসন পূজা করা হচ্ছে। মাওলানা ইসলাম সাহেবের আওলাদ দাবি করে, আবার ঘরের মধ্যে আসন সাজাইয়ে মোমবাতি জ্বালায়, আছে না নেই? তো তাদের জন্য, এই ধরনের অন্ধকার কুফরি থেকে বাঁচার জন্য আমার মুর্শিদে পাক যে জিহাদ করেছেন, আজকের সেই হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই এই তরিকত সম্মেলনে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে হযরত উম্মে সালমা ইথিওপিয়ার মধ্যে, ইথিওপিয়া সফর শেষ করে এসে
সেখানে গির্জার মধ্যে যে সকল বিষয় দেখেছেন যে তারা কবরের মধ্যে সিজদা দেয়, তারা সামনে ছবি রেখে সেখানে পূজা অর্চনা, আসন বানিয়ে পূজা অর্চনা করে, এই কথাগুলো আল্লাহর রসুলের কাছে এসে বললেন। তো আল্লাহ রসুল ইরশাদ করলেন, হে উম্মে সালমা শুনে নাও, তারা হচ্ছে ওই কওম যখন তাদের কোনো নেককার বান্দা যখন মারা যায়, তারা তাদের নেককার বান্দার কবরকে সিজদার জায়গা বানিয়ে নেয়। কিসের জায়গা? সিজদার জায়গা বানিয়ে নেয়, এবং সেখানে তারা ছবি অঙ্কন করে আসন বানায়, এগুলো পূজা করে। আমার রসুল ইরশাদ করছেন, তারা শুধু কাফের নয়, তারা শুধু কাফের নয়, উলাইকা শিরারুল খালকে ইনদাল্লাহ, এই সকল আসন পূজারী, মাজারে সিজদা দানকারী, এরা আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আজকে যদি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া হতো, গরু মহিষ কিছু বেশি আসতো, ঠিক কি না? পকেট একটু গরম বেশি হতো, কিন্তু আমাদের ঈমান আকীদা হেফাজত হতো না। এই কারণে মাওলানা ইসলাম শাহ চাদ্দামি রহমতুল্লাহ আলাইহির মিশনকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আমার বসে খুলনার মিশনকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আসন পূজার থেকে, আসন পূজা হতে, গোমরাহি হতে বাঁচানোর জন্য আমার মুর্শিদে পাকের মিশন, মুজাদ্দিদের মিশন। আর কারো ঘরে আসন থাকলে বুঝে নিবেন, সে আওলাদ হোক আর যে হোক, বন্ড ছিনার জন্য আর কিছু দরকার নাই, তার ঘরে কি আছে? আসল পূজা মুসলমানদের কৃষ্টি কালচারের অংশ নয়। বলছিলাম ভাইরা, আজকের যে সম্মত তিলে তিলে গুটি গুটি পায়ে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, গত দাখিল পরীক্ষায় মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা হতে যারা পরীক্ষা দিয়েছেন তারা শতভাগ কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। আজকের এই কামিয়াবির অংশীদার আপনারাও, আজকের এই কামিয়াবির অংশীদার আজকে যারা সহযোগিতার সহিত আমাদের নেতৃত্বের মধ্যে যারা আছেন, বিশেষ করে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যেভাবে মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাকে তিনি সাহায্য সহযোগিতা করেছেন, এই কামিয়াবির অংশীদার তিনিও। সুবহানাল্লাহ। তা আমি অনুরোধ করব, আপনারা যারা এসেছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সামনে এখনো প্রতিবন্ধকতা চলছে, এখনো কিন্তু কেসের আসামি আমরা, এখনো আমার হুজুর মুবারকও, আমরা কেসের আসামি এখনো আছি, থাকবো। এটা আমাদের জেহে নসিব, রসুলের দরবারের মধ্যে দেখার মতো একটা দলিল যে কোনো আমল নাই, কিন্তু আপনার একটা বাগান সাজিয়েছিলাম, আপনার একটা বাগান সাজিয়েছিলাম। যারা এই মাদ্রাসার সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে গিয়েছেন, যদিও বা আমাদের তরিকতের নয়, তাদের জন্য খোশ নসিব এটা যে কাল অন্য কোনো কাজ মনে থাকুক না থাকুক, এই মাদ্রাসা যত উপরের দিকে যাবে, এই মাদ্রাসা থেকে যত আলেম হাফেজ বের হবে, আপনারা ইন্তেকাল করার পরেও তাদের দোয়ার ফয়েজ বরকত আপনাদের কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। এবং আজকে যারা অতিথি হয়ে এসেছেন, আমরা আশা করব আমরা ভবিষ্যৎ চলার পথে আপনাদেরকে সব সময় আমাদের সাথে পাব। বিশেষ করে আজকের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের শুকরিয়া আদায় করে, এবং যারা অন্যান্য অতিথিরা এসেছেন, রাজনৈতিক প্রজ্ঞাবান অতিথিরা এসেছেন, তাদেরও শুকরিয়া আদায় করছি। যারা বিভিন্ন এলাকা হতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ভাইয়েরা এসেছেন, তাদের শুকরিয়া আদায় করছি। ইনশাল্লাহ এখন আমাদের অতিথিদের বক্তব্যের পর মাদ্রাসার তরিকত সম্মেলনও ইনশাল্লাহ জারি থাকবে। আমরা অনুরোধ করব ইনশাল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থেকে আজকের এই মাহফিলকে কামিয়াব করবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমাদের যারা মুরিব্বিরা যারা আজকের মঞ্চ অলঙ্কৃত করেছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।